নরসিংদীতে টানা ৭ দিন ধরে তীব্র গ্যাস সংকটে বন্ধ রয়েছে ৩ শতাধিক কারখানা। উৎপাদন না থাকায় কর্মহীন হয়ে পড়েছেন হাজারো শ্রমিক। জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করছে ৪১টি নন বয়লার কারখানা। এতে ধ্বংস হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। আইনে সুনির্দিষ্ট ব্যাখ্যা না থাকায় নিরুপায় পরিবেশ অধিদপ্তর। অন্যদিকে পাইপলাইনে গ্যাস না থাকায় বন্ধ জেলার অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। কয়েকটি স্টেশন চালু থাকলেও গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তিতে চালকরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এক সপ্তাহ আগেও শতাধিক শ্রমিকের পদচারণায় মুখর ছিল এই টেক্সটাইল মিল, কিন্তু হঠাৎ গ্যাসের তীব্র সংকটে থমকে গেছে উৎপাদন। কর্মচাঞ্চল্যের জায়গা দখল করেছে লোকসান আর অনিশ্চয়তা। প্রতি সপ্তাহে আমদানি হয় 20 থেকে 25 লাখ 30 লাখ। এই সপ্তাহে আমি আমদানি করছি মাত্র ৭৮,০০০ টাকা। আমি শ্রমিক বিল মেটাবো না গ্যাস বিল মেটাবো না কারেন্ট বিল মেটাবো? নরসিংদীতে দেশের মোট চাহিদার ৭০% কাপড় উৎপাদন হলেও গেল কয়েকদিনের গ্যাস সংকটে বন্ধ রয়েছে ৩ শতাধিক কারখানা। এছাড়া ৪১টি নন বয়লার কারখানা কার্যক্রম চলমান রাখলেও প্রতিদিন এক একটিতেই ব্যবহার হচ্ছে অন্তত ৮ টন কাঠ। হঠাৎ সংকট তৈরি হওয়ায় শ্রমিকরা যেমন ভোগান্তিতে পড়েছে, তেমনি ধ্বংস হচ্ছে পরিবেশ। মাঝে মাঝে ঘন্টা আসে আসলে তোমাকে চালু করতে করতে আবার জায়গা। আমরা যে সাইজিয়ে কাজ করে দিই, কাজ করার পরে তাতে গ্যাস চলে। এই কাজটা না করে দিলে তাতেও চলতে না। কোম্পানি না বাঁচলে কি আঙ্গরে রাখবে? কোম্পানি বাঁচলে না আমরা বাঁচব। বয়লার অধিদপ্তর শুধুমাত্র তাদের সেফটির বিষয়টা দেখে, তারা জ্বালানির বিষয়টা দেখে না। আমরা সাধারণত পরিবেশগত ছাড়পত্র জানেন আপনি দেওয়ার সময় আমরা বিভিন্ন দপ্তরের ছাড়পত্রগুলো আছে কিনা সেই কমপ্লায়েন্সটা দেখেই আমরা কিন্তু ছাড়পত্রটা দিয়ে থাকি বা নবায়ন করে থাকি। বয়লারে গাছ ব্যবহারের বিষয়টা দেখছি মারাত্মক আকার ধারণ করেছে। এই বিষয়ে আমি আমার সদর দপ্তরে কথা বলেছি। এদিকে পাইপলাইনে গ্যাস না থাকায় বন্ধ রয়েছে জেলার অধিকাংশ ফিলিং স্টেশন। কিছু কিছু স্টেশন চালু থাকলেও গ্যাসের চাপ কম, ফলে রিফুয়েলিংয়ে লাগছে দীর্ঘ সময়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত গ্যাস না পেয়ে ক্ষুব্ধ চালকরা। আমাকে তো চলাফেরা কষ্ট হইতাছে, এমনি করে গ্যাসের সংকট হইলে তো সব দিক দিয়েই ভেজাল। আমাদের অবস্থা একবারে করুণ অবস্থা। আর যদি গ্যাস আর বিদ্যুৎ যদি না থাকে তাহলে কোম্পানি আমাদেরকে বাদ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। ব্যবসার বয়সে আমি কিন্তু এই অবস্থা আমি কোনো সময় পাই নাই। এরা বলতে এলএনজি যে টার্মিনাল আছে, টার্মিনালে যে দুর্ঘটনা করছে আমরা যেটা জানি, ওইটার জন্য এই সমস্যা করছে। 70% কাপড় যোগান আমরা বাবুরহাট থেকে দেই। এখন আমাদের লক্ষ লক্ষ শ্রমিক এই কাজে ব্যস্ত, এই লক্ষ লক্ষ শ্রমিক বাইরে সব অকেজু হয়ে যাচ্ছে। তিতাস কর্তৃপক্ষ বলছে কয়েকদিন ধরে চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ কম। এর মধ্যে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে সিএনজি স্টেশন, কলকারখানা ও বাসাবাড়িতে গ্যাসের সংকট তৈরি হয়েছে। মহেশখালীতে আমাদের যে এলএনজি টার্মিনাল আছে, ওখানে একটা টার্মিনাল যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকায় আমাদের তিতাসের গ্যাস সাপ্লাই প্রায় 450 থেকে 500 মিলিয়ন এমএমসিএফডি কমে। আমরা তীব্র গ্যাস সংকটে বর্তমানে আছি। নরসিংদীতে গ্যাসের দৈনিক 50 পিএসআই চাহিদার বিপরীতে 7 দিন ধরে সরবরাহ হচ্ছে 20 পিএসআই। সাইফ আহমেদ, যমুনা নিউজ।